নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত জানিয়ে আজকে এক ভিন্ন ধরনের আপনাদের কাছে ভিডিও তুলে ধরতে চলেছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই এখানে পুরুলিয়ার লোক সংস্কৃতিকে যেমন তুলে ধরেছি, তার সাথে আমি প্রকৃতির নানা রকম ছবিও আমি দিয়ে থাকি। আপনাদের ইয়ার পূর্বে আপনাদেরকে কুল বাগান দেখানো হয়েছিল, খুব ভালো কুল বাগান, উন্নত মানের কুল চাষের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কিন্তু এখন আমি আজকে তুলে ধরবো আপনাদের যে কাগজির বাগান। এই যে দেখতেই পাচ্ছেন কাগজির ফল আছে, এবং কাগজির বাগানটা কোন জায়গায় আছে, কেমন করে চাষ করতে হয়, তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা সমস্ত বিষয় বুঝতে পারবেন এবং কেমন লাভবান সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো আর বেশি কিছু কথা না বলে এখানকার যে চাষি আছেন, কাগজি চাষি, তো সেই চাষির সাথে আমি আপনাদের কাছে কথোপকথন করে দিচ্ছি। আমি সেই চাষিকে ডেকে নেব। আর তার পূর্বে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এই যে আপনারা চাষে দেখুন কিভাবে লাগানো হয়েছে, কিভাবে সেচ করে কাগজির গাছে। আর এখানে মালিক আছে, মালিকও ডেকে নেব, আসুন একটু আপনি। না, আচ্ছা, তো নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম স্বপন মাহাতো, গ্রাম কানয়া, পোস্ট ডুমরডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনি এই যে কাগজি চাষটা কতদিন থেকে শুরু করেছেন? কাগজি চাষটা মোটামুটি তোমার ধরো আজ 2 বছর 1 মাস হলো। 2 বছর 1 মাস? 1 মাস। বাহ, খুব ভালোভাবে মানে দিন গণনা করে রেখেছে। 2 বছর 1 মাস। হ্যাঁ, কার্তিক 3টা কার্তিক পেরিয়াইলো, এটা আঘন পড়লো, তাহলে 3টা কার্তিকে 2 বছর হয়ে গেল, এটা 1 মাস। আচ্ছা, তো আপনার এই চাষটা করে লাভবান কিরকম বুঝতে পারছেন? লাভবান আমরা দেখলাম যে আমাদের এখানে বিয়ে বাড়ি বা কোনো একটা বড় ধরন অনুষ্ঠান হলে আমরা কাগজি একটু খুব সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ, পাওয়া যায় না, দূর দূরান্ত থেকে একটু আমরা ম্যানেজমেন্ট করে আনতে হয়। তাই এতই আমরা ইচ্ছাকৃত এই কাগজি বাগান তৈরি করেছি, যে এই এলাকার মানুষ একটুকু যাতে অসুবিধায় না পড়ে, সেই জন্য আমরা সমস্যা থেকে দূর হয়, সেই জন্য কাগজি বাগানটা তৈরি করেছি। আচ্ছা, তো আপনি এই যে কাগজি বাগান তৈরি করেছেন, এটা সেল কোথায় করেন আপনি? সেল এখন আপাততই বড়াবাজার, পুরুলিয়া, মানবাজার, এগুলো আমরা দিই 2-3 বার দিই। বলে বিয়ে বাড়িতে লিব বা অন্য পাশতে লিব, তখন তাকে আমরা 50 পয়সা কম রেটে দিয়ে দিই। কম রেটে দেন? হ্যাঁ, মালটা এখান থেকে নিয়ে যেতে হয় না, আপনার পৌঁছায় দিবেন আপনি? ওনারা যদি বলেন যে আমরা পৌঁছায় দিতে হবে, আমরা 500 লিব কি 1000 লিব কি 2000 লিব, আমরা পৌঁছায় দিব। আচ্ছা, পৌঁছায় দিবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পেরেছেন যে খুব ভালো জিনিস। আমি স্ক্রিনে চাষির নাম্বার দিয়ে দিচ্ছি, সেই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু কাগজি ক্রয় করে নেবেন। তো আপনার ফলন কীরকম আছে একটু দেখানো, কোন গাছটাতে ভালো আছে? আচ্ছা, আপনারা দেখতে থাকুন যে ফলন কীরকম আছেন, কাগজি না কাগজা না লেবু কি আছে, আমরা কিন্তু সব থেকে ভালোভাবে আমি তুলে ধরছি। আচ্ছা, এই যে এইগুলো আছে নাকি? আচ্ছা, খুব ভালো ফলন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তো অনেক যে ছোট মানে কি বলবো, ফলনটা একটু কম আছে নাকি? নয়, এখন শীতকাল তো, আচ্ছা, তার জন্য ফলনটা কম আছে নাকি? আচ্ছা, বিক্রি বাটা করেছেন? আর বিক্রি একবার করে 3 বার করা হয়েছে। 3 বার করা হয়েছে? আচ্ছা, আপনার কতগুলি গাছ আছে? আপনার গাছ আছে 56টা। 56টা গাছ আছে? আচ্ছা, তো এটাতে আপনি লাভবান কিরকম বুঝতে পারছেন? লাভবান দেখুন, এই তো শুরু। আচ্ছা, এই শুরু, মানে এই তো অতদিন তো পরিশ্রমই গেল, এবারে ফলনটা তো পাচ্ছেন, লাভ নাকি সেটা বোঝা যাবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই চারাটা কোথা থেকে আনিছেন? চারাটা আনিছিলি পুরুলিয়া থেকে। আচ্ছা, তো আপনার এই যে 56টা গাছ পরিবেশন করতে আপনার কেমন ইনভেস্ট হয়েছে টাকা? টাকা হয়েছিল তোমার 150 করে নিয়েছিল পিস। না, আচ্ছা। আর ওই মোটামুটি 100 টাকা কিলো সার 20 কিলো ছিল। হ্যাঁ, খোল ছিল 2 বস্তা। তারপরে ছিল তোমার ধরো পটাশ ছিল 20 কিলো, ফসফেট 20 কিলো, তারপরে ফেরাডল ছিল 10 কিলো, এইসব দিয়ে মানে রোপা হয়েছে। আচ্ছা, তো আপনি হঠাৎ করে আমরা দেখি যে গ্রামের মানুষ এই আলু চাষ, পেঁয়াজ চাষ এই সময় করতে ভালোবাসে আর কি, হঠাৎ করে আপনার এই কাগজি চাষ করার এই ধারণাটা কোথা থেকে জন্মালো? ধারণাটা বিশেষ করে আমাদের হলো, আমাদের একটা কাজ ঘর ছিল। হ্যাঁ, তো সেইখানে কাগজি তখন আমরা পাইনি।
তখন মানে সেই পুরুলিয়া পাঠা আইলো ইয়া পাঠা আইলো তখন বলছে কাগজি তো নাই। হুম। তখন আমাদের মনে ধারণা হইলো হুম। যে ঠিক আছে কাগজি চাষ করেই দেখা যাবে। তো কাগজি চাষ ঠিক আছে আপনার পায় নাই, ঠিক আছে আপনার মানে কি বলবো সেই ব্যথিত হয়েছিলেন যেহেতু সেই জায়গায় আপনি দিতে পারেন না, কিন্তু চাষ করব বললে তো হবে কি নাই, তো তার তো একটা প্রশিক্ষণ দরকার। আমি ধরুন এখন আমরা সরবরাহ মানে আপেল আমরা তো খাই, হুম। ধরুন আপেলে আমরা পাইলাম না কোনো জায়গায়, আমরা বললেই তো হুট করে আপেল চাষ করতে পারা যাবে কি না? না সময় লাগবে, সময় লাগবে এবং হ্যাঁ। তার তো একটা প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণ, হ্যাঁ। মানে কারো কাছ থেকে জানতে হবে। হুম। তো সেই জানার বিষয়টা আপনি কোথা থেকে পেয়েছিলেন? জানার বিষয়টা আমি ওই কেপিএস থেকে জেনেছিলাম, কেপিএস থেকে আপনাকে প্রশিক্ষণ দিয়েছে? প্রশিক্ষণ নিয়েছিল। আর যদি যে কিভাবে কেপিএস রোপণ করতে বলেছে হবে নাকি? যদি আপনার ফল না আসে হুম, সেটাও বলছে আপনাকে ফোন করবেন, সে ফোন নম্বরটা দেওয়া আছে, হুম, হ্যাঁ। হুম। তাহলে তোমাকে যে ওষুধ দিব সেই ওষুধ ব্যবহার করবেন, হুম, আপনার অটোমেটিক ফল চলে আসবে, ফুল চলে আসবে। আচ্ছা, তো সেই ফুলটা হুম। ফুলের ওষুধটা কালকে আমরা মারেছি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। কালকে মারেছি। হ্যাঁ কালকে মারিয়েছি স্প্রে? স্প্রে। হুম। আচ্ছা আগে ওই কীটনাশক মারা ছিল, হুম, তারপরে আরেকটা ওষুধ দিয়েছিল সেটাও মারা আছে, আর ফুলের ওষুধটা কালকে মারা হয়েছে। আচ্ছা, ফুলের ওষুধটা কালকে মারা হবে। হ্যাঁ বলছে এরপরে তোমার এই সিজনে ঠিক ফুল চলে আসবে। ফুল মানে এই পৌষ মাসেই ফুল চলে আসবে, সিজনে ঠিকই ফলটা পাই আচ্ছা, যাবে। ঠিক আছে বন্ধুগণ, আপনার এরকম নিত্য নতুন ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুধুমাত্র যে সাংস্কৃতিককে তুলে ধরবো তা নয়, নানা রকম চাষবাস নিয়েও আমি কিন্তু ভিডিও নিয়ে আসছি পরপর। তো আপনার যদি কেউ আপনার মতন আরও কোনো চাষি, হয়তো গরিব চাষি চাষ করতে ইচ্ছুক, তো তাকে আপনি প্রশিক্ষণ দিবেন না? যে হ্যাঁ কিভাবে নিশ্চয়ই দিব, যদি ও ইচ্ছুক হয় করা? হ্যাঁ, করার জন্য হুম, তাহলে নিশ্চয়ই দিব, নিশ্চয়ই দিবেন। নিশ্চয়ই দিব। কেন না, আরো যদি আরো একজন ও এটার জন্য করে খায়, হুম, ভালোভাবে থাকে, হুম। তো নিশ্চয়ই দিব। নিশ্চয়ই দিবেন। সে নিশ্চয়ই তো দিব। আপনার কেউ না কোনো হোক তো রিলেটিভ হবে, রিলেটিভ হবে আর না হলো মানুষ, না হলে মানুষ তো বটে, মানুষ মানুষ বটে। পরের পর পরস্পরকে সাহায্য করা তো দরকার, অবশ্যই, অবশ্যই। অবশ্যই। ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন যে চাষির আপনার বক্তব্য শুনতে পারলেন যে চাষ যদি কেউ ইচ্ছুক করতে, তাকে কিন্তু যথাসাধ্য যতটা সমর্থ মানে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন উনি। তো যারা আগ্রহী ব্যক্তি তারা যোগাযোগ করবেন এবং চাষ সম্পর্কে বিস্তারিত বিষয় জেনে নেবেন। আর চাষির আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কাগজি নিতে চান, কাগজি এই মানে যে কোনো অনুষ্ঠানে যত দরকার আপনারাকে কিন্তু দিয়ে থাকবেন এই চাষি। তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।